পৃথিবীর জমিনে বাপ মায়ের মতো এমন নিয়ামত আর কেউ পাবে না বন্ধু। তুমি তো বাপ মায়ের সাথে কথা বন্ধ রেখে ফেরেশতার মতো টুপি পরে এখানে বসে আছো। তোমাকে বলে দিয়ে গেলাম 4 বার হজ করে জান্নাত নাই। নামাজ তোমার কবুল হবে না, রোজা তোমার কবুল হবে না, তুমি যে বাপ মায়ের সাথে সম্পর্ক বিচ্ছেদ করে দিয়েছো। পৃথিবীর জমিনে বাপ মায়ের দুয়ার বরকতে ছেলে হক্কানি আলেম হয়, বাপ মায়ের দুয়ার বরকতে হক্কানি হাফেজ হয়, বাপ মায়ের দুয়ার বরকতে ছেলে আল্লাহর ওলি হয়। আরে বাপ মায়ের বদদুয়ার কারণে আল্লাহর ওলিরা পর্যন্ত বাঁচতে পারে নাই। তুমি আমি তো চুনোপুটি। আল্লাহর নবী বয়ান করেছিলেন, বুখারী শরীফের হাদিস, নবীজির চোখ দুটো পানিতে ছলছল করছিল। আল্লাহর নবী বয়ান করছিলেন আর বলছিলেন, এক সময় একজন আল্লাহর ওলি ছিল, তার নাম ছিল জুরাইশ। কি নাম? এত বড় আল্লাহর ওলি ছিল, চাইতে দেরি আল্লাহ দিতে দেরি করতো না, জবরদস্ত। ওই জঙ্গলে একটা বড় ঘর, খানকা ঘর বানিয়েছিল, নিরিবিলি নির্জনে আল্লাহ আল্লাহ করত। বুড়ি মা, ছেলের বাবা নাই, বুড়ি মা লাঠি নিয়ে টুকটুক করে ছেলের কাছে গিয়েছে। অনেকদিন হলো ছেলের মুখ দেখে নাই। মা তো দরজার কাছে আওয়াজ দিয়ে বলছে, বাবা জুরাইশ, একবার দরজা খোল বাবা, আমি তোর মা রে খোকা, কতদিন হলো তোর মুখটা আমি দেখি নাই, একবার তোর চাঁদ মুখখানা দেখবো, তুই একবার আমাকে মা বলে ডাকবি, আমার কলিজা শীতল হয়ে যাবে রে খোকা, একবার দরজা খোল না বাবা। মা আওয়াজ দিয়েছিল, আল্লাহর ওলি শুনতে পেয়েছিল, কিন্তু দরজা খুলে নাই। মা 3 বার ডাক দিয়েছিল। আল্লাহর ওলি আল্লাহ আল্লাহ জিকির করে, মায়ের আওয়াজ শুনতে পেয়েছিল, মায়ের জন্য দরজা খোলে নাই, মা বলে দরজা খুলে বাইরে আসে নাই। মায়ের মনটা ছোট হয়ে গেল, মা টুকটুক টুকটুক করে বাড়ি চলে গেল। দ্বিতীয় দিন সকালবেলায় আবার মা লাঠি নিয়ে টুকটুক করে দরজার কাছে এসে বলছে, বাবা জুরাইশ, ও বাবা, আমি তোর মা রে খোকা, একবার দরজা খানা খোল না বাবা, কতদিন হলো তোর চাঁদ মুখখানা দেখি নাই, একবার আমাকে মা বলে ডাক না রে বাবা, আমি তোকে একবার আব্বা বলে ডাকবো, তুই আমাকে মা বলে ডাকবি, আমি মা, আমার কলজেটা শীতল হয়ে যাবে, আই না বাবা। ছেলেটা মায়ের আওয়াজ শুনতে পেয়েছিল, মায়ের জন্য দরজা খুলে নাই। বুড়ি মা বক বক করে সময় নষ্ট করে দেবে, মায়ের জন্য দরজা খুলে নাই, মাকে মা বলে ডাকে নাই। মায়ের মনটা ছোট হয়ে গেল, মুখটা শুকিয়ে গেল, মা টুকটুক করে বাড়ি চলে গেল। তৃতীয় দিন সকালবেলায় জনম দুঃখিনী মা আবার দরজার কাছে ডাক দিয়ে বলছে, খোকা জুরাইশ, এ বাবা একবার দরজা খোল বাবা, কতদিন হলো মনটা খুব খিদিবিদি করে রে বাবা, আমার মনটা জানটা তোর জন্য কাঁদে রে বাপ, একবার তোর চেহারাটা আমি দেখবো রে সোনা, তুই একবার আমাকে মা বলে ডাকবি, তোকে একবার আমি আব্বা বলে ডাকবো, দরজা খোল না বাবা। সেদিন দরজাটা খুলে নাই, মা ডেকেছিল, দরজা খুলে নাই। 3 বার মা ডেকেছিল, শুনতে পেয়েছিল, মা বলে সাড়া দেয়নি, মায়ের জন্য দরজা খুলেনি। মায়ের চোখ দিয়ে গরম পানি টস টস করে গড়িয়ে গেল, মায়ের হাত থেকে লাঠিটা পড়ে গেল। মা মালিকের দরবারে 2 হাত তুলে দিল। সেদিন জনম দুঃখিনী মা বলেছিল, মালিক, আমার পেটে ধরা ওই ছেলেটা তোমার ওলি হয়েছে, যে ছেলেটাকে 10 মাস পেটে ধরেছিলাম, যে ছেলেটাকে 2 বছর দুগ্ধ পান করিয়েছে, যে ছেলেটাকে তেল কাজল দিয়ে 5 বছর বড় করে তুলেছে, ওই ছেলেটাকে জীবনে তেল মালিশ করে দিয়ে, জামা কাপড় সাফ সাফাই করে দিয়ে, তারা শখের আনন্দের খাবার দিয়েছে, আজকে ও তোমার ওলি হয়েছে না মালিক। আমি মা মা বলে ডাকলো না, আমি তোমার কাছে বদদুয়া করে দিয়ে গেলাম, তোমার ওই আমার ওই ছেলে তোমার ওলিটার জন্য আমি বদদুয়া করে দিয়ে গেলাম, ততদিন আমার ছেলেটার মৃত্যু দিও না, যতদিন না ব্যভিচারের অপবাদ না লাগবে। মা বদদুয়া করে দিয়েছিল, আল্লাহর ওলি মায়ের বদদুয়া থেকে বাঁচতে পারে নাই।
বাঁচতে পারে নাই, গজবে পড়েছিল, ব্যভিচারের অপবাদ লেগেছিল। এ মুসলমান সোনার টুকরো বন্ধুরা, তোমারও তো মা, তোমারও তো বাপ আছে, কারো বাপ মা নাই। তুমি সেই মা বাপকে ভুলে গেছো বলো? কদিন আগে একটা গল্প পড়ছিলাম, 2 বছরের ছেলেটাকে নিয়ে বাপ হাঁটতে হাঁটতে যাচ্ছে। 2 বছরের ছেলেটা বলছে, আব্বু আব্বু এই গাছের ডালে বসে আছে, এটা কোন পাখি? আব্বা বলছে, খোকা এটা কাক কাক। আবার 4 কদম গিয়ে জিজ্ঞাসা করছে, আব্বু এটা কোন পাখি গো? আব্বা বলছে, খোকা এটা কাক রে। এই ছেলেটা 30 বার জিজ্ঞাসা করেছে, আব্বা এটা কোন পাখি, ওটা কোন পাখি? বাপ তো 30 বার নরম সুরে বলেছে, খোকা এটা কাক। ছেলেটা আজকে বড় হয়েছে, বাপটা আজকে বুড়া হয়ে গেছে। ছেলেটা চাকরি করে কোম্পানিতে কলকাতায়। মাঝে মধ্যে বুড়ো বাপটা ফোন করে, খোকা কেমন আছিস রে বাপ? বারবার ফোন করে ডিস্টার্ব করো না তো, অফিসার মানুষ আমি, কাজে খুব ব্যস্ত রয়েছে। বলে, খোকা তোকে খুব দেখতে মন চাইছে রে বাবা, সময় নাই বেশি। তুমি যদি দেখা করতে চাও 10 মিনিটে বেশি সময় দিতে পারবো না। বাপ টুকটুক করে ছেলের হাতটা ধরে 10 মিনিট সময় নিয়েছে, ওই বাগানের দিকে হেঁটে হেঁটে যাচ্ছে। ছেলেটাকে জিজ্ঞাসা করছে, খোকা এটা কোন পাখি রে? ছেলেটা বলছে, এটা কাক। বাপ দ্বিতীয়বার জিজ্ঞাসা করছে, খোকা ওটা কোন পাখি রে? ছেলে চোখ রাঙিয়ে বলছে, বুড়ো থাম কোথাকারে, বছরে বছরে চশমার পাওয়ার বাড়াতে হবে, চোখে দেখতে পাও না, আজলামো সাহায্য, এটা কাক। বাপটা নরম সুরে কেঁদে উঠেছিল আর বলেছিল, খোকা তোর যখন 2 বছর বয়স ছিল 30 বার তুই জিজ্ঞাসা করেছিলি, আমি বাপ তোকে 30 বার নরম সুরে জবাব দিয়েছিলাম। আজকে আমি দুর্বল হয়ে গেছি, আজকে আমি বিরক্ত হয়ে গেছি। আমি একবারের বেশি দ্বিতীয়বার তোকে জিজ্ঞাসা করলে খুব বিরক্ত লাগে বল। হায় হায় সোনার টুকরো বন্ধুরা, কিছুদিন আগে মালদা গিয়েছিলাম জানেন, জালসা করব। একটা ছেলে এসে বলছে, হুজুর ওই 2 তলা বাড়ির মুরব্বী মানুষটা আপনাকে ডাকছে, একবার যান। গেলাম, একটা ছোট চেয়ারে বসলাম, তো দেখছি মুরব্বী মানুষটা ওই রান্নাশালা আছে, যেখানে রান্নাঘর হেঁসেল ঘর বলে, মশারির ভেতর থেকে বুড়ো মার বুড়ো বাপটা বেরিয়ে আসছে। আমি অবাক নয়নে চেয়ে দেখে বললাম, বাবাজি 2 তলা বাড়ি আর আপনি মশারির তলা থেকে বেরিয়ে এলেন? বাপের চোখের চশমাটা খুলে বলল, খোকা খুব কষ্ট করে দিন কাটিয়েছি জানিস, রাত দিন মেহনত করেছিলাম, মার ভাত খেয়ে দিন কাটিয়ে 2টো ছেলেকে বড় করেছি। ছেলে 2টো আজকে ধনী হয়েছে, বোম্বাই 2টো সোনার দোকান করেছে, মাস গেলে লাখ লাখ টাকা ইনকাম করে, শখ করে 2 তলা বাড়ি করেছে, 6টা কামরা করেছে ওপর নিচে। ওপর তলায় বড় বউ ছেলে মেয়েরা থাকে, নিচে তলায় ছোট বউ ছেলে মেয়েরা থাকে। তাই নিচে তলায় ওপর তলায় জায়গা হয়নি, তাই হেঁসেল ঘরে বুড়ো বাপ আর মা মশারি টাঙিয়ে ঘর বানিয়ে নিয়েছে রে খোকা। ঈদের 3 দিন আগে বড় বউটা ফোন করেছিল, ছেলেকে ফোন করছে বোম্বাইয়ে, তুমি বাড়ি আসবে না? হ্যাঁ ঈদে তো বাড়ি যাব। আমি যে ফর্দগুলো করেছি মনে আছে? বলে, তোমার জন্য লাল টুকটুকে বেনারসি শাড়ি কিনেছি, তোমার মায়ের জন্য একটা তাঁতের শাড়ি কিনেছি, তোমার বাপের জন্য পাঞ্জাবি কিনেছি, তোমার ছোট বোনের জন্য চুড়িদার কিনেছি, ছেলে মেয়ের জন্য জামা কাপড় কিনেছি, সব কেনা হয়েছে। এবার আমার আব্বা মায়ের জন্য একটা পাঞ্জাবি নেবো, আর আমার বাপের জন্য একটা ইসমাইল লুঙ্গি নেবো, আর মায়ের জন্য একটা শাড়ি নেবো, সায়া ব্লাউজ নিয়ে আমি চলে যাব। তখন বড় বউটা ওই যে ঘুমটা কেটে বসে আছে হাজি বিবির মতো, ওই বউটা তখন বলছে, তোমার কি টাকার কুটকুটি ধরলো নাকি? তুমি কেন বাপ মায়ের টাকা খরচ করতে যাবে? তোমার ছোট ভাই এবছর কিনবে বলেছে, 1 টাকা খরচ করিও না। সেই দিন ছেলেটা বিবির কথা শুনে বাপ মায়ের জন্য জামা কাপড় নেয়নি, ছোট ভাই নেবে। ছোট বউটা শুনতে পেয়েছে, ছেলেকে ফোন করে বলছে, কই গো
শুনছি নাকি তুমি বাপ মায়ের তোমার জামা কাপড় কিনবে, একদম টাকা খরচ করবে না। এই বছরে তোমার বাপ মাকে জামা কাপড় দেবে বলেছে তোমার বড় বোনটা। ঈদের দিন সকালবেলায় সবাই আনন্দে আত্মহারা বাড়ি এসেছে, ছেলে সবাই মেয়ে আনন্দে নতুন পোশাক পরে হাসতে হাসতে ঈদের নামাজ পড়তে গেল। মুরব্বী বাপটা দাঁড়িয়ে আছে, আব্দুর রহমানের মা জিজ্ঞাসা করছে, কই গো, টাইম তো বয়ে যাচ্ছে, কত আগে ছেলেরা সব নামাজ পড়তে চলে গেল, তুমি ঈদের নামাজটা পড়তে যাবে না? মুরব্বী বাপটা তখন বলল, 3 দিন ধরে এই লুঙ্গিটা পরে আছি, তুমি তো একটু সাফাই করে দিলে না, কেচেও দিলে না। তখন মা বলছে, তুমি তো জানো তোমার ছেলে দুটো আনবে বলে পথ চেয়ে বসেছিলাম, তাই নতুন লুঙ্গি পরবে বলে পুরাতন লুঙ্গিগুলো আর কাচলাম না। তোমার ছেলেগুলো যে আনবে না তা তো আমরা ভাবি নাই। সেদিন মুরব্বী বাপটা পুরাতন লুঙ্গিটা পরে, আর আগের বছরে বড় মেয়েটা একটা পাঞ্জাবি দিয়েছিল, ওই পাঞ্জাবিটা পরে ঈদের নামাজ পড়তে গেল। এই ছেলেগুলো ঈদের নামাজ পড়ে ইমাম সাহেবের সাথে বুক মিলিয়েছে, সবার সাথে হাতে মুসাফা করেছে। একবারও মনে হয় নাই। আমার মায়ের হাতটা ধরে বলি, মা কতদিন হয়ে গেল তোমাকে ঠিক মতো সেবা করি নাই, তোমার পায়ে তেল দিই নাই, তোমাকে ঠিক মতো মা বলে ডাকি নাই। মা গো, তুমি আমার মাথার উপরে হাত দাও, তোমার দোয়া যদি পাই পৃথিবীতে আর কারো দোয়ার নেওয়ার প্রয়োজন নাই। এ সোনার টুকরো বন্ধুরা, আমার সুধী মানুষেরা, ঈদের দিনে সবাই আনন্দে, কেউ পায়েস ক্ষীর খায়, কেউ লাচ্চা সেমাই খায়, কেউ খুরমা খেজুর খায়। মুরব্বী বাপটা হেসে ঘরে আব্দুর রহমানের মায়ের কাছে গিয়ে বসলো। আব্দুর রহমানের মা তখন বলে, জানো মাঝে মধ্যে তল পেটটা খুব যন্ত্রণা করে। কেন রে? তোমার ছেলেটা সেই সিজার করতে হয়েছিল, পেট কাটা জায়গাটা মাঝে মধ্যে চিরিক মারে, যন্ত্রণা করে উঠে। সেদিন মুরব্বী বাপটা বলেছিল, তুমি তো ভুল করেছো গো, ছেলেগুলো পেটে করে ভুল করেছিল, ছেলেগুলো অমানুষ হয়েছে, মানুষ তৈরি হয় নাই। এ সোনার টুকরো বন্ধুরা, তুমি ভুলে গেছো বলো, সেদিন তোমার অসুখ হয়েছিল, তুমি 2 বছরের দুধের বাচ্চা ছিলে, তোমার মা কোলে করে নিয়ে ওই বেতারি বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে চলে যাবে, ওই আপনার বসিরহাট যাবে স্পেশালিস্ট শিশু ডাক্তার দেখাতে। বাসটা খুব ভিড় ছিল। মা বলেছিল, বাবু আমাকে একটু বসার জায়গা দেবেন? সেদিন মা একটু বসেছে আর ছেলেটা কেঁদে উঠেছে। মা বুঝতে পেরেছে আমার ছেলেটা দুধ পান করতে চাই। সেদিন জনম দুঃখিনী মা, সেদিন মমতাময়ী মা, মা সেদিন বাসের মধ্যে শাড়িটা আঁচলটা ফাঁক করে বাচ্চাকে দুধ পান করিয়েছে। পুরুষ মানুষগুলো আর চোখে তাকিয়ে দেখেছে, মা ইজ্জত দেখে নাই, মা সম্মান দেখে নাই। সেদিন মা দেখেছিল আমার ছেলেটা যেন কষ্ট না পায়, আমার ছেলেটা যেন কষ্ট না পায়। তুমি ভুলে গেলে বলো? প্রতিটা সন্তানকে মায়ের স্তরে দুগ্ধ পান করতে হয় 2 বছর। প্রতিটা সন্তান প্রতিদিন দুগ্ধ পান করে কম বেশি 8 বার। প্রতিবারে সন্তান দুগ্ধ পান করে 250 গ্রাম। প্রতিদিনে একটা সন্তান দুগ্ধ পান করে 2 কেজি। একটা সন্তান 2 বছরে দুগ্ধ পান করে 1460 কেজি। তুমিও দুগ্ধ পান করেছো, আমরা সবাই মায়ের স্তরে দুগ্ধ পান করেছে। মায়ের হিসেবটা ভুলে গেছি, জমি জায়গার হিসেব তো খুব ভালো জেনেছি। ভুলে গেলে সেই বাপ মায়ের কথা। আজকে তো অনেকেরই বাপ অনেকেরই মা নাই, কবরবাসী হয়েছে। আল্লাহর নবী বলেছেন, মা বাপের বাড়িটা ভুলে যেও না, মা বাপের বাড়িতে মাঝে মধ্যে মায়ের সাথে দেখা করতে যেও। নবী বলেন, প্রতিদিন যদি না পারো জুম্মার দিনে একবার মায়ের বাবার বাড়িতে যাবে। 4 বছর 5 বছর হলো বাপ মায়ের বাড়িটাও তো ভুলে গেলে। কোনদিন এই সন্তানটা যদি মায়ের কবরের কাছে দাঁড়িয়ে বলে, মা ও মা 4 বছর হয়ে গেল তুমি বাড়ি থেকে চলে এসেছো, আজ বাড়িতে সবাই আছে মা তুমি নাই বলে না আমার গোটা ঘরটা অন্ধকার বিলীন মনে হয়।
এই ছেলেটা মায়ের কবরের কাছে দাঁড়াবে, বাপের কবরের কাছে দাঁড়িয়ে সূরা ফাতিহা পড়ে 3 বার কুলহু পড়ে দরুদ শরীফটা পড়ে আল্লাহ পাকের দরবারে কাঁদবে আর বলবে, মালিক দুনিয়ার বাড়ি থেকে তোমার বাড়িতে মাকে বাপকে শুইয়ে রেখেছে, এই নীরব করে তোমার সন্তান, তোমার বান্দা, তোমার আমার পিতাকে মাতাকে মা বাবার সন্তান হয়ে মালিক আমার বাপ মায়ের কবরকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। যে নীরব নগরে বাপ মাকে শুইয়ে রেখেছে ওই মা বাবার কবরে জান্নাতি হাওয়া, জান্নাতি মেওয়া, জান্নাতি খাওয়া আল্লাহ তুমি দান করে দাও। সন্তানটা যদি মা বাবার কবরের কাছে প্রতি জুম্মাতে একবারও করে যদি যেত আর মালিকের দরবারে মায়ের সেই কথাগুলো মনে করত আর চোখ দিয়ে গরম পানিটা ঝরতো, আল্লাহ পাক বলে বান্দার চোখের পানি ঝরতে দেরি, আমি তার বাপ মায়ের কবরটা জান্নাতের বাগান বানাতে দেরি করব না। সন্তান কাঁদবে আর তার বাপ মায়ের কবর জান্নাতি হাওয়া প্রবাহিত হবে না। তা হয় আমি আল্লাহ পাক ওই সন্তানের দুয়ার কান্নার চোখের পানির কারণে তার মায়ের বাপের কবরটা জান্নাতের ফুলের বাগান, জান্নাতি হাওয়া, জান্নাতি মেওয়া, জান্নাতি খাওয়া আমি আল্লাহ দান করে দেবো বলে সুবহানাল্লাহ। এ মুসলমান শোনার টুকরো বন্ধুরা, এখানে অনেকেরই বাপ নাই মা নাই, যাদের বাপ মা কবরবাসী হয়েছে একটু হাত তুলে দেখাবেন কার কার বাপ মা নাই। আল্লাহ তোমার দরবারে যে বান্দাগুলো হাত তুলেছে মালিক তাদের বাপ মা কবরে শায়িত হয়ে আছে, হাত নামাইয়েন না, আল্লাহর কাছে হাত তোলেন। আল্লাহ যে মালিক, হে মালিক তোমার যে বান্দাগুলো মহান তোমার দরবারে হাত তুলে দাঁড়িয়ে আছে আল্লাহ তাদের বাপ আর মায়ের কবরটা তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এ সোনার টুকরো বন্ধুরা, এই যে একটা নবী দিবস, আপনার ইসালে সওয়াবের মাহফিল, বাৎসরিক একটা অনুষ্ঠান, এই জান্নাতের বাগান আগামী বছরে হোক, চান কি চান না? চান কি চান না? একটা সন্তান প্রথম নম্বরে বলতে পারবে যে আগামী বছরের জন্য আমি দেবো বাপ মায়ের মাগফিরাতের জন্য 50 কিলো চাল। একটা মানুষ বাপ মায়ের জন্য, আরে বান্দা দিতে হবে না এখন, কি নাম? ওই কমিটির লোক নাম বলেন, ওই দিকে তাকান, কি নাম? আব্দুল ওয়াহাব গাজী, ওয়াহাব সাহেব। এই দেখেন ওয়াহাব সরদার, নারে তাকবীর, নারে তাকবীর। 50 কিলো চালের দাতা বান্দা এখনো দেয় নাই, শুধু দিওয়ার নিয়ত করে নিয়েছে, তার বাপ মায়ের কবরে জান্নাতি হাওয়া আল্লাহ প্রবাহিত করে দিয়েছে, বলে সুবহানাল্লাহ। এ বাবা 2 নম্বর আর একজন 50 কিলো চালের দাতা, আর একজন মায়ের লাল, কেউ পারবেন? এই দেখেন হাত তুলেছেন আমার ভাই, কি নাম? ওই নামটা একটু দেখেন না, কমিটি ছেলেগুলো কোথায়? ও সব ব্যাচ পরে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, কুতুকুতি করছে ব্যাচ পরে। কমিটির লোক কোথায়? কি নাম ভাই? কি নামটা? ওয়াহাব সরদার দিয়েছে, ওই দিকে কোন টাকান? রমজান সরদার, নারে তাকবীর, নারে তাকবীর। রমজান সরদার দেবে 50 কিলো চালের দাতা, নারে তাকবীর, সুবহানাল্লাহ। আর একজন মায়ের লাল 3 নম্বরে, 3 অক্ষরে হয় নামাজ, 3 অক্ষরে হয় আজান, 3 অক্ষরে হয় আরশ, 3 অক্ষরে হয় কুরসি, 3 অক্ষরে হয় ঈমান, 3 অক্ষরে হয় কালেমা। দেখি 3 নম্বরে ইসলাম সরদার 50 কিলো চালের দাতা, নারে তাকবীর। আর একটা মানুষ চাই 4 নম্বরে, 4 খলিফা 50 কিলো চাই। আর একটা ইসমাইল ভাই দেবে, রমজান সাহেব দেবে, ওয়াহাব সরদার দেবে, 3 জন হলো 4 নামে 4 খলিফা। আর একটা আল্লাহর বান্দা 50 কিলো চাই। চালটা হয়েছে কি? আর 50 কিলো হলেই হয়ে যাবে। দেখি কে আছে? হুজুর আলতাফ সরদার 50 কিলো চাল। আলতাফ সরদার 50 কিলো চালের দাতা, নারে তাকবীর, নারে তাকবীর। আগারে সোনারে বন্ধু এখানেতে ছিল
আর চারজনেতে খোদার রাগে 2 কুইন্টাল চাল দিল। আরে সামনে পিছে ডানে বামে রহমত দিও, আরে তব করোনাতে খোদা টাকা দিয়ে নিও। আরে মা বাবার কবরে দিও জান্নাতি বিছানা, আরে কবরে হাসরে যেন তার বাপ মা কখনো কষ্ট পাই না। আমিন আমিন আল্লাহ আমিন আমিন। আরে মদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। 1 টিন তেল লাগবে, 1 টিন তেল। আলতাফ দেবে 50 কিলো, ইসমাইল দেবে 50 কিলো, রমজান দেবে 50 কিলো, ওয়াহাব সরদার দেবে 50 কিলো। 1 টিন তেলের দাতা কে আছে? 1 টিন তেল দেখি কোন মায়ের লাল? শুধু বাপ মায়ের জন্য দেবে, বাপ মায়ের জন্য। ছেলের অসুখ হলে লাখ লাখ টাকা চলে যায়। মা বাবার জন্য কেউ আছেন? মাজেদ সর্দার 1 টিন তেল। মাজেদ সর্দার নাই থাকবে। সুবহানাল্লাহ। 1 টিন তেলে হবে না, আর 1 টিন চাই, 4 টিন চাই। দেখি 4 জন মায়ের লাল, একজন হয়েছে মাজেদ সর্দার। দ্বিতীয় নম্বর আর একজন হবে 1 টিন তেল দেওয়ার মতো, আর একজন হবে ইনশাআল্লাহ। আর একজন এই দেখেন আব্দুল ওয়াহাব সর্দার দেবে। ওই দেখেন আমার মুরব্বি বাপ আকরম খান। নারাই তাকবীর, নারাই তাকবীর। আকরম খান 1 টিন তেলের দাতা, বলো মারহাবা। আর কটিন বাকি বাবা? হ্যাঁ, সাহেব সর্দার 1 টিন এই তেল। দেখেন সাহেব সর্দার দেবে 1 টিন তেল। আর একজন হবে নবীর খলিফা 4 জনা, আবু বকর, ওমর ফারুক, ওসমান গনি, মাওলাই আলী। 4টে আসমানি কিতাব, জাবুর, ইনজিল, তাওরাত। এই দেখেন জহুরুল গাজী 1 টিন তেল। সুবহানাল্লাহ। নামগুলো বলবো নাকি? ওয়াহাব সর্দার 1 টিন, ইসমাইল দেবে 1 টিন, রমজান আলী দেবে 1 টিন, আর আপনার মাজেম দেবে, ইসমাইল দেবে 50 কিলো, ওয়াহাব সর্দার দেবে 50 কিলো, রমজান আলী দেবে 50 কিলো, মাজেম সর্দার দেবে 1 টিন তেল। আর আপনার আর একজন 50 কিলো, কি নাম ছিল জানো? আলতাফ। না, আলতাফ সর্দার 50 কিলো, মাজেম দেবে 1 টিন তেল, আকরাম খান দেবে 1 টিন তেল।